প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশের সামুদ্রিক সীমা নিয়ে বিরোধ মীমাংসার এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও সমুদ্র সম্পদ আহরণ এখন পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা দ্বারের কাছেও পৌঁছানো যায়নি। বঙ্গোপসাগরের পর্যটন, প্রাকৃতিক সম্পদ, বাণিজ্য ও জ্বালানি ক্ষেত্রে দৃশ্যমান কোনো অর্জন নেই। সমুদ্র সম্পদ আহরণের কার্যকর পরিকল্পনা যেমন অভাব, একই সঙ্গে সমুদ্র সম্পদ আহরণের দেশে নেই দক্ষ জনবল। সামুদ্রিক ভিত্তিক গবেষক কার্যক্রম চালানোর প্রধান উপাদান গবেষণা জাহাজ না থাকায় গভীর সমুদ্রের তথ্য উপাত্ত সংগ্রহ সম্ভব হচ্ছে না। এরপর ফিশিং ট্রলার দিয়ে গবেষণা চালিয়ে সমুদ্র এলাকায় ৮ ধরনের ভারী খনিজ পদার্থ চিহ্নিত করা হয়েছে। ক্যান্সার চিকিৎসা উপাদান বৃদ্ধি, সি আর্চিন এবং ভ্যাকসিন উৎপাদনের যোগ্য রাজ কাঁকড়া চিহ্নিত করা হয়েছে। নেওয়া হয়েছে বিশেষ জাহাজে ক্রয়ের উদ্যোগ। বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক বাংলাদেশ প্রতিদিনকে জানান, এ পর্যন্ত তারা ভৌত সমুদ্রবিদ্যা, ভূতাত্ত্বিক সমুদ্রবিদ্যা, রাসায়নিক সমুদ্রবিদ্যা, জৈবিক সমুদ্রবিদ্যা, পরিবেশ সমুদ্রবিদ্যা ও জলবায়ু বিষয়ে প্রায় ৮৪টি গবেষণা কার্যক্রম শেষ করেছেন। ইনস্টিটিউটের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মনিরুল হক বাংলাদেশের ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি উন্নয়নের ২৮টি পরিকল্পনার ৫৫টি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এগুলো বাস্তবায়ন করা গেলে সমুদ্র থাকা সম্পদের আর্থিক মূল্যমান বের করা যাবে। এরই মধ্যে গবেষণার মাধ্যমে সমুদ্রের বালিতে থাকা ভারী খনিজ, বিরল খনিজ, অন্যান্য উপাদান চিহ্নিত করা গেছে। তিনি আরও জানান, ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট উপকূল ও অগভীর সমুদ্র এলাকায় প্রায় ১৮,০০০ কিলোমিটার এলাকায় ৮ ধরনের ভারী খনিজ চিহ্নিত করেছে। এর মধ্যে আছে সিলিকন ও মার্কারির মতো বিরল খনিজ পদার্থ। এছাড়া সেন্ট মার্টিন দ্বীপে ১৪৩ রকমের সমুদ্রী শৈবাল শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০ ধরনের বাণিজ্যিক সিউড রয়েছে। ৩ রকমের সিউড থেকে ১১ কেরাজিনা ও অ্যালজিনের বাণিজ্যিক উপাদান বের করা হয়েছে। উপকূলে এ উন্মুক্ত সাগরে বাণিজ্যিকভাবে সিউড চাষের এলাকার ও কৌশল বের করা হয়েছে। তিনি আরও জানান, পূর্ব উপকূলের সমুদ্র এলাকায় স্রোত, ঢেউ ও ফিজিক্যাল প্যারামিটারের নির্ধারণের মাধ্যমে নবায়নযোগ্য শক্তি উৎপাদনের সম্ভাবনা যাচাই করা হয়েছে। সেন্ট মার্টিন দ্বীপের প্রবাল টেকটোনিক তালিকা তৈরি করা হয়েছে এবং ৬০ প্রজাতির প্রবাল নিয়ে বই প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে সমুদ্র এলাকায় কাঁকড়া চিহ্নিত করা হয়েছে। সি আর্চিন থেকে ক্যান্সারের ওষুধ তৈরি উপাদান বের করা এবং মেরিন ফিশ থেকে ওমেগা ফ্যাটি অ্যাসিড, বায়োপলিথিন, জেলফিশ থেকে সার ও কসমেটিক উৎপাদন নিয়ে গবেষণা করা হয়েছে।